ব্রেড চপ কখনো আপনারা বাড়িতে তৈরি করে খেয়েছেন? এই যে দেখুন, পুরো দোকানের মতো হবে। যেমন দেখতেও সুন্দর হবে, তেমন কিন্তু খেতেও পুরো দোকানের মতো হবে। প্রত্যেকটা ব্রেড দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখে মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। কতটা সুন্দর হয়েছে দেখুন, ভেতরটা একদম পুরে ঠাসা। এর সাথে খাওয়ার জন্য একটু টমেটো সস আর গাজর কুচি, পেঁয়াজ কুচি হয়, তাহলে কিন্তু পুরো দোকানের স্বাদ বাড়িতেই পাওয়া যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম খাস্তা মুচমুচে, ভেতরটা পুরে ঠাসা, খেতে দারুণ লাগে। এইভাবে আপনারা তৈরি করে কিন্তু বাড়িতেই খেতে পারবেন। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। একবার অন্তত তৈরি করে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত পাঁজুলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে ব্রেড চপ বানিয়ে দেখাবো। একদমই ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়, আর এইভাবে তৈরি করে আপনারা স্কুলে বা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারবেন। খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটাও একবার ফলো করবেন। এখানে সবার প্রথমে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে নিয়ে নেব একটু তেল। তেল গরম হয়ে গেছে, এখানে নিয়ে নেব একটুখানি গোটা জিরে। এবার এখানে আগে থেকে আমি কয়েকটা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছি। এবার এটা নিয়ে নেব। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এটা আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি। এবার এটা নিয়ে নেব। আদা কাঁচা লঙ্কাটা এক সাইডে নেওয়ার পর এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে দেখুন, এখানে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে একে একে মশলাগুলো নিয়ে নেব। এখানে নিয়েছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো, আর নিয়ে নেব হাফ চামচ মতো জিরের গুঁড়ো, আর নেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবারে নিয়ে নেব স্বাদ মতো লবণ, আর নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন, এখানে মশলাগুলোর সঙ্গে খুব সুন্দরভাবে আলুটা আমি একটু কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুরটা রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগ দিয়ে এক চামচ মতো চাট মশলা ছড়িয়ে নেব। এই চাট মশলাটা দেওয়ার কারণে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। হাতের কাছে থাকলে দেবেন, এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে। এবারে চাট মশলার সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পুরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। এবারে একটা থালার মধ্যে নিয়ে নেব। এইভাবে একটু খুন্তি দিয়ে মেলে দেবো, এতে করে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে। আর এই আলুর পুরটা কিন্তু একটু ভালো করে ঠান্ডা করেই নিতে হবে। এবার ব্রেডগুলো ভেজে নেওয়ার জন্য বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটার তৈরির জন্য সবার প্রথমে একটা বড় বাটি নিয়ে নেব। বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে ভর্তি ভর্তি এক বাটি বেসন। বেসনটা নেওয়ার আগে ভালো করে একটু চেলে নিতে হবে। এবার বেসনের মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো লবণ, আর নেব একটুখানি হলুদ গুঁড়ো। খুব সুন্দর কালার আসবে, তার জন্য নিয়ে নেব একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, শুধুমাত্র একটা কালার আসবে। নেব হাফ চামচ মতো একটু চাট মশলা। এই চাট মশলাটা দেওয়ার জন্য খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে, একদম চটপটা হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা পাতলা টাইপের ব্যাটার তৈরি করে নেব। এখানে জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর একটু জল দেব। এই ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা যে মোটা হবে তাও কিন্তু হবে না। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি, তবে কিন্তু খুব একটা ঘন করে নিয়ে একটু পাতলা মতো করেই নিয়েছি। ব্রেডগুলো ভেজে নেওয়ার জন্য ব্যাটার কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার ব্রেডগুলো ভালো করে রেডি করে নেব। এবারে এখানে কিছুটা আমি ব্রেড নিয়েছি। এই যে দেখুন, এবার ব্রেডগুলো খুব ভালো করে পুর দিয়ে রেডি করে নেব। এবারে এখানে একটা থালা নিয়ে নেব। এবারে থালাতে একটা ব্রেড নিয়ে নেব।
এবারে আগে যে আলুর পুরটা তৈরি করে নিয়েছি এখান থেকে কিছুটা পরিমাণে তুলে নেব। এবারে এই পুরটা ব্রেডের মধ্যে নিয়ে নেব, নিয়ে খুব ভালো করে একটু এইভাবে ছড়িয়ে নেব। পুরো ব্রেডটাতে এইভাবে একটু ছড়িয়ে নিতে হবে। এখানে খুব সুন্দরভাবে পুরটা দিয়ে নিয়েছি। এবারে এই ব্রেডের ওপরে আর একটা ব্রেড এইভাবে নিয়ে নেব। তো দেখুন এইভাবে খুব সুন্দর করে নিয়েছি সমান করে। এবারে কেটে নেওয়ার জন্য এখানে একটা ছুরি নিয়েছি। এবার ছুরিটা দিয়ে একটু কোনাকুনি করে কেটে নেব। এই যে দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে পুর ভরিয়ে এইভাবে কেটে নিয়েছি। এইভাবেই কিন্তু সবগুলো প্রথমে রেডি করে নেব। এইভাবে রেডি করে করে প্রথমে একটা থালার মধ্যে নিয়ে নেব। এই যে দেখুন আবারও এখানে একটা পুর ভরিয়ে নিয়েছি। আবারও একটা ব্রেড এইভাবে নিয়ে নেব সমান করে। আবারও একটা চাকু দিয়ে কোনাকুনি করে একটু কেটে নেব। এখানে অনেকগুলো ব্রেড আমি খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। তো চলুন এবার এগুলো ভেজে নেব। এবারে ব্রেডগুলো ভেজে নেব, তার জন্য আবারও কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। এবারে কড়াইয়ে যে তেলটা দিয়েছি তেলটা একটু গরম হয়েছে। এবার এখান থেকে 2 চামচ মতো গরম গরম তেল একটু ব্যাটারের মধ্যে নিয়ে নেব। এই তেলটা নিয়ে আবার একটু ভালো করে ফেটিয়ে নেব। আর এই তেলটা দেওয়ার জন্য ব্রেডের চপগুলো কিন্তু দেখবেন একদম খাস্তা মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারাও অবশ্যই কিন্তু বেসনের ব্যাটারের মধ্যে হালকা একটু কুসুম গরম তেল দেবেন, দেখবেন ব্যাটারটা অনেকটা সফট হবে আর চপগুলোও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন ওইদিকে তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। এবার চপগুলো ভেজে নেব। একটা করে ব্রেড নিয়ে নেব, বেসনের ব্যাটারের মধ্যে একটু কোট করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এইভাবে একটু কোট করে নিতে হবে। এবার প্রথমে যে ব্রেডগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি সেগুলো একটু উল্টে দেব। এই ব্রেডগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব ঝটপটভাবে ভেজে নেওয়া যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। এগুলো যখন দোকানে কিনতে যাবেন দেখবেন অনেক বেশি দাম নিয়ে নেবে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ঝটপটভাবে এই ব্রেডগুলো কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। স্কুলের টিফিনে বা অফিসের টিফিনেও দিতে পারবেন তৈরি করে, খেতে দারুণ লাগে। তো এখানে ব্রেডগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে ছেঁকে তুলে নেব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, পুরো দোকানের মতো লাগছে। দোকানের থেকেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। তেল ছেঁকে একটা থালার মধ্যে তুলে নেব। দেখুন দেখে লাগছে না একদম দোকানের মতো ব্রেডগুলো হয়েছে? আমি তো বলবো দোকানের থেকেও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। আর বাড়ির যে কোনো জিনিসই কিন্তু দোকানের থেকেও কিন্তু অনেকটা টেস্টি হয়। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই যে দেখুন একইভাবে বাকিগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। এইভাবে যদি বাড়িতে টিফিন তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনের আর কোনো অসুবিধে হবে না, আর দোকান থেকে কিন্তু কিনেও খেতে হবে না। পুরো দোকানের মতোই তৈরি করতে পারবেন বাড়িতেই। তো দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর পুরো এক থালা হয়ে গেছে। এই যে দেখুন এখানে সব ব্রেডগুলো খুব সুন্দরভাবে ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি, আর সাথে খাওয়ার জন্য একটু টমেটো সস আর গাজর কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি।
ঠিক এইভাবেই কিন্তু দোকানেও পরিবেশন করা হয়। ঠিক সেইভাবে একটু সাজিয়ে নিয়েছি। গরম গরম এগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। বাড়িতে এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের এই ব্রেড চপ রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও পরের দিন ফিরে আসবো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।